আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সচেতন নার্স সমাজের পক্ষ থেকে। আমরা সচেতন নার্স সমাজরা জেগেছি, আমরা ভুয়া নার্স প্রতিরোধ করতে হবে এই একটা উদ্যোগ নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে গিয়ে, আজকে দাবি আমরা নিয়ে এসেছি 9টি দাবি। তার মধ্যে দাবিগুলো পেশ করার আগে আমি অবশ্যই ভুয়া নার্স সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি। আমাদের নার্সিং পড়াশোনা সম্পর্কে হয়তো বাংলাদেশের মানুষ অতটা অবগত নয়, যার কারণে নার্সিং সেক্টরটা এখনও পিছিয়ে আছে। আমাদের নার্সিংয়ে পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ধাপ আছে, এই ধাপগুলো আমাদের ক্লিয়ার করে তারপর পড়াশোনা করতে হয়। আর পড়াশোনাটা যে একেবারেই সহজ পড়াশোনা এরকমটা না। প্রথমে আপনার হচ্ছে গিয়ে এসএসসি এইচএসসির একটা ভালো মার্ক ক্যারি করতে হবে। একটা মিনিমাম মার্ক থাকলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর আপনার এক্সাম হবে, সেখানে আপনার টিকতে হবে। তারপরে আপনি একটা মিনিমাম নাম্বার ক্যারি করলে আপনি বেসরকারিতে চান্স পাবেন। একটা ভালো নাম্বার ক্যারি করতে পারলে আপনি একটা গভর্নমেন্ট নার্সিং কলেজে আপনি পড়তে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে পড়াশোনা করতে হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। 3 থেকে 3.5 বছর ওখানে দেখা যাচ্ছে ইন্টার্নি মিলিয়ে 4 বছরের কাছাকাছি চলে যায় সময়। তারপরে যেটা আমরা বিএসসির কথা বলি, সেখানে ইন্টার্নি মিলিয়ে সব মিলিয়ে আবার আপনার 5 বছর সময় ওখানে চলে যায়। এখানে আপনার শিখতে হয় কিভাবে, আপনার তো প্র্যাকটিক্যাল, আপনার পড়াশোনা তো করতে হচ্ছে, ক্লাসগুলো করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল আছে, ল্যাব প্র্যাকটিস আছে। এগুলো দিয়ে অবশ্যই আপনাকে একটা যোগ্য নার্স তৈরি করতেছে তারা, যাতে করে আপনি একটা ভালো সেবা জনসাধারণকে দিতে পারেন। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর ট্রেনিং দিয়ে তাদেরকে নার্স হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। তারা দেখা যাচ্ছে এসএসসি পাস করেছে এরকম, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে 8 পাস করেছে, একটা ক্লিনিকে প্র্যাকটিস করতে করতে একটা ইঞ্জেকশন পুশ করে এভাবে দেখিয়ে দিয়েছে, তারা ওভাবে পুশ করতেছে। ওভাবে করে হয় কি, দেখা যাচ্ছে যে সত্যিকারের নার্সিং সেবার জিনিসটা কি সেটা আমাদের জনসাধারণ পাচ্ছে না। আমরা আজকে জনসাধারণের স্বাস্থ্য সেবায় নার্সিংয়ের ভূমিকাটা নিশ্চিত করার জন্য আমরা আজকে এখানে নেমেছি। আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে, তার মধ্যে আমি একটা কথা বলি। আমাদের নার্সিং কাউন্সিলে যে রেজিস্ট্রার আছে, আমাদের নার্সিং একটা আলাদা ডিপার্টমেন্ট, সেই রেজিস্ট্রার কিন্তু আমাদের নার্স না। আমাদের মন্ত্রণালয়ে আমাদের নার্সের কোনো প্রতিনিধি নেই। এই সমস্ত জায়গায় আমাদের নার্সের একজন প্রতিনিধি অবশ্যই প্রয়োজন। যদি আমাদের অধিকারগুলো নিশ্চিত করতে হয়, ভাই আপনি আপনার ব্যথা বুঝবেন, আমি আমার ব্যথা বুঝবো, আমার ব্যথা একজন নার্স বুঝবে। অবশ্যই আমার প্রতিনিধি একজন নার্স হবে, অন্য কেউ না। এই হচ্ছে আমাদের প্রথম দাবি। পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট, যেটা হচ্ছে গিয়ে আমাদের কিছুদিন ট্রেনিং করে ওরা হচ্ছে কারিগরি বোর্ড থেকে নার্সিংয়ের একটা লাইসেন্স পেয়ে যাচ্ছে। এই লাইসেন্স আমাদের নার্সিংয়ের মিডওয়াইফারি কাউন্সিল থেকেই দেওয়া হচ্ছে। বিগত সরকারের শাসনামলে এইটা হয়েছে আর কি। এটা আমি বলবো এক কথা, যেটা দুর্নীতি তো কম হয়নি, আমি আপনি সবাই আমরা জানি। তো এই জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে। যারা লাইসেন্স পেয়ে গেছে তাদের লাইসেন্স বাতিল, আর যারা লাইসেন্স পায়নি তাদের ভবিষ্যতে কোনো লাইসেন্স দেওয়া হবে না। আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের মিডওয়াইফারি সোসাইটি। সেখানে দেখা যাচ্ছে মা ও শিশুর যত্নে, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মিডওয়াইফারির ভূমিকা কিন্তু অতুলনীয় একটা ভূমিকা ওরা পালন করে যাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে যে কিছুদিন ট্রেনিং করিয়ে FWV, যেটা আমাদের ভিলেজে, আমাদের গ্রাম অঞ্চলে তারা সেবা প্রদান করে থাকে, তাদেরকে দিয়ে তাদেরকে সম্মান করিয়ে দিয়েছে মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারির সম্মান, যেটা কিনা একদম উচিত হয়নি। কারণ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়াশোনার ক্ষেত্রে ঠিক নার্সিংয়ে যেই সমস্ত ফ্যাসিলিটি, যে সমস্ত কাজগুলো করা হয়, যে সমস্ত পড়াশোনার ধাপ, যে ধাপে ধাপে নার্সিংটাও করা হয়, ঠিক একই ধাপে কিন্তু আমাদের মিডওয়াইফারিটা করা হয়। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে গিয়ে, বাংলাদেশে আমাদের দাবি নাম্বার 3, বাংলাদেশে এই একটা মাত্র সেক্টর আছে যেখানে একটা ডিপ্লোমা ইন্টার পাস করার পরে করা হয়, এবং এই ডিপ্লোমার সমমান সেই ইন্টার পাসের সমমানই ধরা হয়। বলেন তাহলে আপনি 3 বছরের জন্য কেন পড়াশোনা করবেন? আমার প্রশ্ন এটা, আপনি 3 বছরের জন্য কেন পড়াশোনা করবেন যদি আপনি ইন্টার পাস করে ইন্টার পাসের সমমানই আবার পড়াশোনা করতে হয়, আবার আপনার পোস্ট বেসিক বিএসসিটা করতে হবে, তারপরে আপনার মাস্টার্সে যেতে হবে। আমরা আজকে এই দাবিতে এখানে নেমেছি যে আমাদের দাবি 9টা। জি, আমরা এই দাবিতে নেমেছি। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এই আমাদের এই ইয়াটা আর কি, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিটা স্নাতক পাশের সমমান দেওয়া হবে, ডিগ্রি পাশের সমমান দেওয়া হবে। এটা খুবই প্রয়োজন আমাদের যদি বৈষম্য দূর করতে হয়। কারণ আমি ইন্টার পাস করে আবার ইন্টার পাস করব না, আমি ইন্টার পাস করার পরে আমি একটা অনার্স
বা একটা ডিগ্রি মান আমার দরকার, এরপর আমি মাস্টার্স করবো, আমি কেন আবার অনার্সে ভর্তি হতে হবে, আবার কেন সম্মানে কেন ভর্তি হতে হবে? ভুয়া নার্স নির্মূলে আমাদের 5 নম্বর দাবি। ভুয়া নার্স আমরা বলতেছি যেটা আছে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার আর টেকনোলজিস্ট, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার আর টেকনোলজিস্ট। এরপরে আছে আপনার কোনো নার্সই না, আপনি একটা ক্লিনিক খুললেন, একজন নার্স নামের একটা মানুষকে রাখলেন, 4-5 হাজার টাকা, 6,000 টাকা, 7,000 টাকা বেতন দিলেন, তাকে একটা ইনজেকশন পুশ করে শিখিয়ে দিলেন। আপনি বলবেন যে সকালে এই ওষুধ, বিকালে এই ওষুধ, এটা দিবেন, তারা এটা দিচ্ছে। অথচ একটা নার্সের দায়িত্ব কি শুধু ওষুধ দেওয়া? আপনার কার্ডিয়াক মনিটরে সবসময় আপনার ইসিজিটা চলতে থাকবে, আপনার কি হচ্ছে না হচ্ছে আপনার শরীরের মধ্যে সেটা নার্স আইডেন্টিফাই করবে। নার্স বলবে ডক্টর ভিটি হচ্ছে, ডক্টর এফ হচ্ছে, এরকম ভাবে বলবে নার্স। নার্স যোগ্য নার্স যদি হয় সে ওটা বলতে পারবে। আপনি তো একটা মানুষকে এনে দাঁড় করায় দিলেন একটা ওষুধ দেওয়ার জন্য, সে তো নার্স না, সে তো কিছু বলতে পারবে না। জনগণের স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করতে হয় তাহলে 24 সালে একবার স্বাধীনতা হইল, এই স্বাধীনতার পর থেকে অবশ্যই আমাদের অগ্রগতির দিকে আগাতে হবে, আমরা পিছিয়ে পড়লে চলবে না। ভুয়া নার্স প্রতিরোধ করে নার্সদের যোগ্য সম্মান দিয়ে তারপরে এই স্বাধীনতা রক্ষা করেন আপনারা, নয়তো স্বাধীন কোথায় হলো দেশ?